এই রমজানে কোনো বান্দা যদি তার ব্যক্তিগত সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহ মাফ করবেন। নফসান যে গুনাহ নিজে ব্যক্তিগত করে গভীর রাতে করলেও কেউ জানে না, ওই সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ করে দেয়। আল গীবাতু আসাদ্দু জিনা, গীবতের গুনাহ জিনার চাইতেও মারাত্মক। গীবতের গুনাহ এত খারাপ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যদি গীবত শিকায়াত করে, ওই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে না কেন? গীবতের গুনাহটা জিনার চাইতেও খারাপ কেন? আপনি আমার গীবত করলেন, আমার হক নষ্ট করার গুনাহ হইল, আমার সম্মান নষ্ট করলেন। যতদিন আমি আপনাকে মাফ করব না, ততদিন আল্লাহর দরবারে আপনার কোনো মাফ নাই। শুধু তাই না, নবী বলেন কেউ কারো গীবত করলো, পরনিন্দা করলো, প্রতিহিংসা করলো, তো ওই ব্যক্তির গুনাহ তার আমলনামায় আসলো, তার আমলনামা তার কাছে চলে গেল। তা আপনি ঢাকার শহরে বৈশা কক্সবাজারের একটা মানুষের গীবত করলেন, তার নেকিগুলো, আপনার নেকিগুলো তার কাছে দিলেন, তার গুনাহগুলো আপনি নিলেন, অথচ আপনি তাকে চিনেনও না, দেখানো নাই, শুধু দূর থেকে শত্রুতা করে আপনার কষ্টের নেকিগুলো তার আমলনামায় দেওয়া, এর চাইতে বোকামি আর কোনো কিছু হতে পারে না। কি দরকার? এই জন্য নবী ডাক দিয়া কল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতেও মারাত্মক গুনাহ। নামাজ পড়লেন, গোপনে গোপনে বের হয়ে গীবত করলেন, শেষ। হজ করলেন, গীবত করলেন, শেষ। আমি এমন মানুষকেও দেখেছি যারা বাইতুল্লাহ তাওয়াফ করার মতো অবস্থায় গীবত করতেছে, সাফা মারওয়া সাই করতেছে আর গীবত করতেছে আর সাই করতেছে। আল্লাহর ঘরে আছে বসে বসে গীবত করে, শিকায়াত করে। আল্লাহর নবী বলেন জিনার চাইতেও মারাত্মক অন্যায় করলা, কারণ যতক্ষণ ওই বান্দা তোমাকে মাফ না করবে, আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ মাফ করবে না। আকিমুল মুতাশাব আলী থানভী রাহমাতুল্লাহ একটা গল্প বলছেন একটা কিতাবের ভিতরে, জবান কত খারাপ জিনিস, প্রতিহিংসা, পরনিন্দাকারী যারা, এরা কত খারাপ, এটা বর্ণনা করার জন্য বলছেন। এক মুনিবের কাছে তার খাদেমা ছিল, গোলাম। এই খাদেমা আবার মুনিবের কাছে, মুনিবরে দিলে দিলে মহব্বত করতো। এবার বিবির সঙ্গে স্বামীর যেন সম্পর্ক নষ্ট হয়, এটা একটা চক্রান্ত করলো। স্বামীরে ডাক দেয়া কইছে, মুনিব আমার, আপনার বিবি আপনারে মহব্বত করে না, আপনার অবর্তমানে পাশের বাড়ির একজনের সঙ্গে তার ইটিস পিটিস আছে। এবার স্বামী শোনার পরে কয়, কিরা আমার বিবি আমার এত ভালোবাসে, এ ভালোবাসার পরে আমার বাদ দিয়ে আরেকজনের সঙ্গে ইটিস পিটিস কিভাবে সম্ভব এটা? আবার এদিক দিয়ে বউর কাছে যায়, কয় শুনেন, আপনি তো আপনার সাহেবরে অনেক ভালোবাসেন, কিন্তু আপনি কি জানেন আপনার সাহেব যে গোপনে গোপনে কারে মহব্বত করে? কারে? কই যে পাশের বাড়ির ওই যে আছে না, তারে। দুইজনের ভিতরে একটা সন্দেহ ঢুকাই দিল। এমনিও মহিলারা একটু সন্দেহবাতিক হয়, কি বলেন আপনারা? এমনি এমনি ঘরের ভিতরে একা একা শুয়ে শুয়ে চিন্তা করে, আমার স্বামী কি আসলে আমার মহব্বত করে? আচ্ছা করলে 21শে ফেব্রুয়ারি গেল, একটা হলুদ শাড়ি কেন দিল না? একটা গোলাপ ফুল কেন দিল না 14ই ফেব্রুয়ারিতে? কি বলেন? মুসলমানের জন্য কি 14ই ফেব্রুয়ারি কথা কয় না? আছে এটা? এটা কুকুর, ছাগল, বিড়াল, শুয়োরের জন্য লাগে, মানুষের জন্য কোনোদিন ভালোবাসা দিবস লাগে না। আমাদের দেশে যুবকেরা ভালোবাসা দিবসের নামে উলঙ্গপনার বেহায়াপনা শুরু করে, ঠিক কিনা জোরে কর। এখন কেন দিল না 14ই ফেব্রুয়ারিতে? বাস গায়ে লেগে গেছে, কেন দিল না? এবার সন্দেহ করতে করতে একদম উল্টাপাল্টা অবস্থা। এদিক দিয়ে আবার দাসী বলছে যে আপনার স্বামী কিন্তু আপনারে মহব্বত করে না, দেখেন না গোলাপ দেয় না, শাড়ি দেয় না। স্বামীর দেখেন না আপনার বিবি আপনার লগে কেমন কেমন কথা কয়। এই যে সন্দেহ ঢুকাই দিছে, এখন তো আস্তে আস্তে দূরত্ব বাড়তেছে। এখন স্বামী এটা পছন্দ, মানে বিশ্বাসই করতে চায় না যে আমার বিবি আরেকজনের সঙ্গে লাইন মারে। বর্তমান সময়ে পরকীয়া বাড়ছে না কমছে? কঠিন আকারে বাড়ছে, কঠিন আকারে বাড়ছে। ওটা ভিন্ন দেশের আলাপ, আমি ওদিকে যাচ্ছি না। এই করতে করতে একদিন হঠাৎ করে এই দাসী তার মুনিবকে বলতেছে, আমার সাহেব শুনেন। বলে কি? আপনার সাথে আজকে আমার গোপন একটা গুরুত্বপূর্ণ কথা আছে। বলে বলো। আজকে রাত্রে তো দুইজন ঘুমাবেন, আপনার বিবি আপনার গলায় আজকে ছুরি চালানোর জন্য পায়তারা করতেছে। বলে কেমনে জানছো? আমি এটা খবর পাইছি। ওদিক দিয়া বউরে আবার কইছে, শুনেন আপনার জন্য একটা সুখবর আছে। বলে কি সুখবর? আমার কাছে একটা কবিরাজ আছে, কবিরাজ বলছে আপনার স্বামীর এই দাড়ির এখানের একটা দাড়ি যদি
আপনি কেচি দিয়ে এক গুচ্ছ দাড়ি কাইটা দিতে পারেন, এমন কবিরাজগিরি করায় দেখাবো আপনার স্বামী আপনার পিছনে খালি ছুটবে আর ঘুরবে। বিবি তো খুব পছন্দ করছে কথা এটা, হ্যাঁ, স্বামী এখন থেকে আমার পাগল হবে। থানভীর রহমতুল্লাহ আলাইহি কয়, এবার বউয়ে রাত্রেবেলা ঘুমায় না, স্বামী ঘুমের ভান ধরে পড়ে রয়েছে, যে বউ আসবে তারে মারার জন্য। বউ এবার একটা চাকু নিয়ে গেছে, চাকু নিয়ে চিন্তা করছে স্বামী আমার কখন ঘুমাবে, আর এখানের কিছু দাড়ি কেসি দিয়ে কি করব, কাটবো, ছুরি দিয়ে কাটবো, কবিরাজকে দিব যাতে স্বামী আমার পিছনে দৌড়ায়। আর স্বামীরা কি বলছে যে বউ আজকে কি করতে আসবে, জবাই করতে আসবে। এবার স্বামী ঘুমাইছে, সেদিক দিয়ে বিবি আসছে ছুরি নিয়ে, মহব্বতের ঠেলায় দাড়ি কাটবে। আইসা সুন্দর করে স্বামীর এখানে এমনি ধরছে, ছুরিটা ধরছে। স্বামী তো চোখ টিপ টিপ করে দেখতেছে, আরে আমার দাসী তো ভালো কথাই বলছে, এ তো আমার মারার জন্য আসছে। যেই চাকুটা এখানে ধরছে, লাফ দিয়ে উঠে চাকুটা নিয়ে বিবির পেটের ভিতরে ঢুকাই দিছে, বাস খালাস। এদিক দিয়ে দাসী কয়, দেখছেন কত বড় বিপদ থেকে আমি আপনারা বাঁচাইছি, তাহলে তো তুই এখন আমার বউ হবি, আর কে হবে, তুই তো যোগ্য। থানভীর রহমতুল্লাহ আলাইহি বলেন, পরনিন্দা এত মারাত্মক যে একটা সুন্দর সংসার ভেঙে তছনছ, স্ত্রীকে মার্ডার করে দিল। এটা হলো পরনিন্দাকারীর কুফল। এলাকায় এলাকায় এটা বেশি বেশি হয় মেয়েদের ভিতরে। স্বামীরে বিয়ে করে নতুন ভাবে সংসারে আস্তে করে খোঁচা দিয়ে কয়, গো স্বামী এই ঘরে তো আমার থাকা সম্ভব না। কেন? আপনার মা যা করে, কি করছে, এই এই এই। ভাইয়ের বউ যা করছে, কি করছে, এই এই এই। যত প্যাঁচ লাগাই না, যদি বিবি যদি খারাপ হয়, ঘরের ভিতরে প্যাঁচ এটা এমন গিট্টু লাগে, দিন যত যায় গিট্টুর সংখ্যা বাড়ে, কমার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। নবী আমার ডাক দেয়া কয়, আমলিক আলাইকা লিসানাক, জবানের হেফাজত করো, জান্নাতের গ্যারান্টি আমি পয়গম্বর দিব। আল্লাহর নবী জান্নাতের গ্যারান্টি দেওয়ার আদেশ দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন তো আপনারা, অনেক বড় একজন সাহাবী, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তা দিয়া বের হয়ে উনি ওনার জিহ্বাটা ধরছেন। জিহ্বাটাকে একবার ডানে নেন, বামে নেন, সামনে নেন, পিছনে নেন, বারবার জিহ্বাটাকে টান দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটাকে যখন বারবার টান দিয়ে এদিক সেদিক নেয়, সাহাবা আজমাইন দেখে ডাক দেয়া কয়, আবু বকর সিদ্দিক বুঝলাম না, আপনি আপনার জিহ্বাটাকে কখনো কখনো টান দিয়া কষ্ট দেন, আবার কখনো মুখের ভিতরে পাথরের টুকরা রেখে দিত। জিহ্বার ভিতরে পাথরের টুকরা লাগায় জিহ্বা বন্ধ করে রাখতো, কেউ কথা বললে বলতো ওই মানে দেখাইতো আর কি, জিহ্বার ভিতরে কি আছে, পাথর আছে। সাহাবা আজমাইন ডাক দেয়া বলেন, আবু বকর কাহিনী বুঝলাম না, জিহ্বার ভিতরে পাথর নিয়ে আপনি বারবার এরকম মুখটা বন্ধ করে রাখেন, আবার জিহ্বাকে বারবার টান দেন, কি কারণ? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, মনে রাখবা আমি আমার জিহ্বাটাকে মাঝে মাঝে শাসন করি। কেন? এই পৃথিবীতে যত মুসলমান, যত মানুষকে আমি বিপদের মধ্যে পড়তে দেখলাম, প্রত্যেকটা মানুষ তার জবানের কারণেই বিপদে পড়েছে, জিহ্বার কারণেই সম্মান আর ক্ষমতা নষ্ট হয়েছে। এই জন্য আমি আমার জিহ্বাকে হেফাজত করার জন্য ডানে টান দেই, বামে টান দেই। এ মুসলমান নবীর উম্মত, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এ মুসলমান, ধারণা থেকে বাঁচো, জীবত থেকে বাঁচো, একজন আরেকজনের গীবত করবা না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। কেউ কি পছন্দ করে যে সে তার মরা ভাইয়ের গোশত খাবে? এটা কি কেউ পছন্দ করে? আল্লাহ বলেন, না না, ফাকারিহতুমু, তোমরা এটা পছন্দ করো না। যেহেতু তোমরা পছন্দ করো না, কেউ কারো গীবত করো না, কেউ কারো শিকায়াত করো না, না জেনে কারো ব্যাপারে মন্তব্য করো না। আমাকে আপনি চিনেন না, আমাকে আমার আল্লাহ চিনে, আর আমি নিজে চিনি। আপনাকেও আপনি চিনেন, আপনার আল্লাহ চিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার হিসাবের খবর রাখে, আমলনামা রাখে। এ মুসলমান নবীর উম্মত, আমরা না জেনে আরেকজনের ব্যাপারে খারাপ খারাপ মন্তব্য করি জবান দিয়া। জবানের হেফাজত নাই, কথাবার্তার গ্যারান্টি নাই, যার কারণে সমাজের ভিতরে অধিকাংশ মানুষ বিপদের মধ্যে পড়ে, জবানের গ্যারান্টি না থাকার কারণে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ রাসূল হাদিসে ডাক দেয়া কয়, অসংখ্য গুনাহ
তবে গীবতের গুনাহটা কেমন গুনাহ? নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতটা জিনার চাইতেও মারাত্মক। একটা বান্দা যখন জিনা করে সে নাফসান গুনাহ করে, ব্যক্তিগত গুনাহ করে, একা একা গুনাহ করে। একা একা গুনাহ যদি কেউ আল্লাহর কাছে মাফ চায়, আমার আল্লাহ ক্ষমা করে দেয়। একা একা গুনাহ করে গেছেন, টেনশনের কারণ নাই, রমজান সামনে, আল্লাহ পাক রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, আমলের মাস, এই সমস্ত মাস দিছে শাহরুর রমাদান। এই রমজানে কোনো বান্দা যদি তার ব্যক্তিগত সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। রহমতে দেয় ভরে দেয়, মাগফিরাতের দ্বার খোলা, পাপী যত হও গনত, আছো যত পথ ভোলা। রহমতে দেয় ভরে দেয়, মাগফিরাতের দ্বার খোলা, পাপী যত হও গনত, আছো যত পথ ভোলা। আসলে ফিরে নাজাত পাবে আল্লাহ তাআলার শুনলে ডাক, আসলে ফিরে নাজাত পাবে আল্লাহ তাআলার শুনলে ডাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। সেহেরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। সেহেরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। ইফতারিতে সুখ অনাবিল তাহার মাঝে নেই যে ফাঁক, ইফতারিতে সুখ অনাবিল তাহার মাঝে নেই যে ফাঁক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। গুনাহ মাফ করা দরকার আছে তো? কি বলেন, আছে না? রমজান সামনে আসতেছে, গুনাহ মাফের জন্য প্রস্তুতি সংখ্যা এখন থেকেই নেওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহ মাফ করবেন। নফসান যে গুনাহ নিজে ব্যক্তিগত করে, গভীর রাতে করলেও কেউ জানে না, ওই সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ করে দেয়। আল গীবাতু আশাদ্দু জিনা, গীবতের গুনাহ জিনার চাইতেও মারাত্মক। গীবতের গুনাহ এত খারাপ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যদি গীবত শিকায়াত করে, ওই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে না কেন? গীবতের গুনাহটা জিনার চাইতেও খারাপ কেন? আপনি আমার গীবত করলেন, আমার হক নষ্ট করার গুনাহ হইল, আমার সম্মান নষ্ট করলেন। যতদিন আমি আপনাকে মাফ করব না, ততদিন আল্লাহর দরবারে আপনার কোনো মাফ নাই। শুধু তাই না, নবী বলেন কেউ কারো গীবত করলো, পরনিন্দা করলো, প্রতিহিংসা করলো, তো ওই ব্যক্তির গুনাহ তার আমলনামায় আসলো, তার আমলনামা তার কাছে চলে গেল। তা আপনি ঢাকার শহরে বৈশা কক্সবাজারের একটা মানুষের গীবত করলেন, তার নেকিগুলো, আপনার নেকিগুলো তার কাছে দিলেন, তার গুনাহগুলো আপনি নিলেন, অথচ আপনি তাকে চিনেনও না, দেখানো নাই, শুধু দূর থেকে শত্রুতা করে আপনার কষ্টের নেকিগুলো তার আমলনামায় দেওয়া। এর চাইতে বোকামি আর কোনো কিছু হতে পারে না। কি দরকার? এই জন্য নবী ডাক দিয়া কল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতেও মারাত্মক গুনাহ। নামাজ পড়লেন, গোপনে গোপনে বের হয়ে গীবত করলেন, শেষ। হজ করলেন, গীবত করলেন, শেষ। আমি এমন মানুষকেও দেখেছি যারা বাইতুল্লাহ তাওয়াফ করার তো অবস্থায় গীবত করতেছে, সাফা মারওয়া সাই করতেছে আর গীবত করতেছে আর সাই করতেছে। আল্লাহর ঘরে আছে, বসে বসে গীবত করে, শিকায়াত করে। আল্লাহর নবী বলেন জিনার চাইতেও মারাত্মক অন্যায় করলা, কারণ যতক্ষণ ওই বান্দা তোমাকে মাফ না করবে, আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ মাফ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইজন মহিলা রোজার হালতে, রমজানে রোজার হালতে এরা দুইজন মহিলা রোজা রাখলো। হঠাৎ করে তাদের পানির পিপাসা লাগলো। রাসূলের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, দুইজন মহিলা রোজা রাখা অবস্থায় এদের পানির পিপাসার কারণে মৌতের মতো অবস্থা হয়ে গেছে, একদম অজ্ঞান হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া কয়, এদেরকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবীর সামনে তাদেরকে নিয়ে আসা হলো। নবী আমার ডাক দিয়া কয়, এ দুইজন মহিলা, তোমরা অবশ্যই গোস্ত খেয়েছো, যার কারণে
তোমাদের পানির পিপাসা বেশি বেশি লেগে গেছে। মহিলা দুইজন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পানির পিপাসা লাগার কারণগ্রস্ত না, আমরা অন্য কোনো কারণে হয়তো লাগতে পারে। আমরা সাহারির সময় খেজুর খেয়ে রোজা রেখেছি, আমাদের নিজেদের ঘরে চুলায় আগুনও তো জ্বলে না, গোস্ত কোথায় পাবো? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবা আজমাইন, অবশ্যই এই দুইজন গীবতের গুনাহ করেছে, গোস্ত খেয়েছে, যার কারণে এদের এই হাল। সাহাবা আজমাইন ডাক দিয়া কয়, রাসূলুল্লাহ, এরা গোস্ত তো খায় নাই বলতেছে। নবী ডাক দিয়া কয়, সাহাবে আকরাম, যাও তাদের দুইজনের সামনে দুইটা পাত্র দাও, আর পাত্রের ভিতরে তাদেরকে বলো তারা যেন বমি করে, আঙ্গুল দিয়ে পেট থেকে যেন বমি বের করে দেয়। আল্লাহ নবীর আদেশ অনুযায়ী দুইজন মহিলা নিজের গলার ভিতরে আঙ্গুল দিয়া সুন্দর করে বমি করে দিল। রাসূল সহ সাহাবা আজমাইন তাকায় দেখে এই দুইজন মহিলার পেট থেকে মরা পচা গোস্ত, দুর্গন্ধময় গোস্ত বের হয়। সাহাবা আজমাইন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বললেন সেটাই হইলো, বুঝলাম না। এরা তো দুইজন গোস্ত খায় নাই বললো, কিন্তু পেট থেকে গোস্ত কেন বের হইল? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবা একরামের দল, এরা দুইজন একটু আগে গীবতের গুনাহ করছে। কোন বান্দা যখন গীবত শিকায়াত করে, ওই বান্দা তার মরা ভাইয়ের গোস্ত খায়, আর এই দুইজন মহিলা তাদের মরা ভাইয়ের গোস্ত খাইছে, আর এই গীবতের গুনাহ গোস্ত গুলা তাদের গীবতের বমির মাধ্যমে তাদের পেট থেকে উঠে আসছে। মহিলাদের দুজনকে ডাক দিয়ে রাসূল বলতেছেন, শোনো, গীবতের গুনাহ এটাই যে বান্দা গীবত করবে আর নিজের মরা ভাইয়ের গোস্ত খাওয়ার গুনাহ করবে। তোমরা যে গুনাহ করছো এটার আলামত তোমাদের পেট থেকে মরা পচা দুর্গন্ধময় গোস্ত বের হইতেছে। গীবত করছো মুখ দিয়ে আর গোস্ত খাইছো, আর সেটা আলামত তোমাদের চোখের সামনে স্পষ্ট। এই জন্য ভাইরা আমার, গীবত, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম ওয়াত্তাকুল্লাহ। খবরদার গীবত করবা না, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। আল্লাহ পাক বলেন, এই পুরুষেরা, তোমরা যারা দল করো, আমাদের দেশের দলের নেতা যারা, এক দলের নেতা আরেক দলের নেতাদেরকে গালি দেয় স্টেজে উঠা। এক দল আরেক দলকে, আমি অমুক বংশের, সে তমুক বংশের, তাহলে দল দলকে গালি দেয়। মেয়েরা মেয়েদেরকে গীবত করে, ছেলেরা ছেলেদের গীবত করে। লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ বলেন, কোন কওমকে ছোট মনে করো না। হতে পারে যে যাকে ছোট মনে করছে আল্লাহর কাছে তার দাম বেশি। কোন নারীকে যেন ছোট মনে না করে, কারণ যে ছোট মনে করেছে আল্লাহর কাছে ওই মহিলার দাম বেশি হইতে পারে। এই জন্য মানুষ অহংকার বশত একজন আরেকজনকে গালি দেয়, একজন আরেকজনের গীবত করে, একজন আরেকজনকে ছোট মনে করে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেন, কি আমরা যে অহংকার করি, গীবত করি, শিকায়াত করি, অথচ আমরা আমাদের পরিচয়টুকু জানি না। যদি জানতাম, আমরা অহংকার বশত কেউ কাউকে গালি দিতে পারতাম না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার পরিচয় কি তুমি জানো? আউয়ালুকা নুতফাতুন মাযরা ওয়া আখিরুকা জিফাতুন কাযরা ওয়া বাইনা যালিকা তাহমিলুল আযরা। তোমার শুরু নাপাক দিয়ে, তোমার শেষ নাপাক দিয়ে, আর তোমার এই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হায়াতে যেটা নিয়ে তুমি ঘুরো, পেটের ভিতরে নাপাক পায়খানা প্রস্রাব নিয়ে ঘুরো, এটা হলো তোমার পরিচয়। এর চেয়ে বড় কোনো পরিচয় তোমার নাই। তুমি বলতে পারো আমি অমুক দলের সভাপতি, আমি অমুক দলের সেক্রেটারি। এই সমস্ত সভাপতি আর সেক্রেটারি দিয়া আল্লাহর দরবারে চালানোর কোনো দাম হতে পারে না। এই জন্য অহংকার নয়, কেউ কাউকে ছোট মনে করা নয়। যে নিজেকে ছোট মনে করে, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য নিজেকে নিচু বানায়, বিনয় অর্জন করে, তো আল্লাহ পাক তার সম্মান বাড়ায় দেয়। এই জন্য কেউ কাউকে পরনিন্দা, গীবত, শিকায়াত এগুলো করব না। এটা তিন প্রকার। এক নম্বর গীবত। বলেন, এক নম্বর কি? গীবত। গীবত মানে কারো ভিতরে কোনো দোষ আছে, ওইটার চর্চা আপনি তার অগোচরে করলেন, এটা গীবত। নামিমা পরনিন্দা, ইফক, আরেকটা হইল অপবাদ। মানে ইফক মানে রটানো, মিথ্যা রটানো, যেটা আম্মা জান আয়েশার সাথে উঠছে। অর্থাৎ একটা জিনিস ঘটেই নাই, ওইটাকে সমাজে রটায় দেওয়া। আরেকটা হইল বুহতান, অপবাদ, মানে আমি যেটা করি নাই ওইটা আমার উপরে চাপায় দিছেন আপনি। এগুলো সব গীবত। গীবতের আরো কিছু তাফসীর মুফাসসিরিন ইকরাম করেন, গীবতের
অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও গীবত হয়, যেমন চোখ দিয়েও হয়। কোন একটা মোটা মানুষ হেঁটে যাচ্ছে, আপনি চক্ষু দিয়ে একজনে দেখাইলেন মানে মোটা, চোখ দিয়ে দেখাই দিছে, এটা হলো চোখের গীবত। যেমন চোখের জিনা আছে, রাসূল বলেন কি আল আইনানি জিনাহুমা আন-নাযর, চোখের জিনা হলো দেখা, কানের জিনা হলো শোনা। এরকম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুণ আছে, সেই হিসেবে চোখেরও গীবতের ব্যাপার আছে। এই জন্য কোনো দিক থেকে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যেন আমাদের গীবত, পরনিন্দা, প্রতিহিংসা এগুলো না হয়। আমি তো অনেক জায়গায় বলি, যদি গীবত করতে হয় নিজের মা বাবার গীবত করবেন, এতে আপনার মা বাবার ফায়দা আছে। কি? আপনি আপনার মায়ের গীবত করার কারণে, বাবার গীবত করার কারণে আপনার নেকিগুলো মা বাবার কাছে গেল, অন্তত আপনার মা বাবা আপনার নেকি পেয়ে জান্নাতে গেল, তো অন্তত আপনি আপনার মা বাবাকে জান্নাতে তো পাঠাইতে পারলেন। কিন্তু আপনি যদি আরেক ভাইয়ের গীবত করেন, যাকে চেনেনই না, জানেনও না, অযথা গীবত করে তাকে জান্নাতে পাঠানোর চাইতে নিজের মা বাবাকে জান্নাতে পাঠানো দরকার। কিন্তু আমরা তো আমাদের সমাজে মা বাবার গীবত করি না, করি কার? ওই পাশের ভাইয়ের। এই জন্য খবরদার, আল্লাহ পাক বলেন কেউ কাউকে লকব দিয়েও যেন না ডাকে। বন্ধু বান্ধবরা অনেক সময় একজন একজনের ভিন্ন নামে ডাক দেয়। নাম আব্দুর রহমান, নাম ডাকে হইলে বল্টু বইলা, ভিন্ন নামে ডাক দেয়। ছাত্ররা বেশি করে এগুলা, নাম বিকৃত করে। ওয়ালা তানাবাজু আনফুসাকুম ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। কোন লকব দিয়ে কেউ যেন কাউকে না ডাকে। নাম একটা, ডাকে আরেকটা, এগুলো সব নিষেধ। আল্লাহ পাক এই টাইপের মানুষ, এই যা আলোচনা হইলো, এই টাইপের মানুষদের জন্য আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এগুলো সবগুলোর ধ্বংস। এই কারণে আজকে থেকে, এবং রমজানে আমরা যে রোজা রাখবো, রমজান সামনে, রোজা রাখা অবস্থায় আমাদের 10-15 জনের সঙ্গে হয়তো একসাথে আড্ডা হয়। আমাদের আকাবির আসলাফরা রমজানে ঘরে নামাজ, কি বলে, ঘরে থাকতেন, খালি নামাজের সময় বের হইতেন, আর সারা দিন ঘরে থাকতেন। কেন? বলে বাইরে গেলেই ফিতনা। আপনারা কি মনে করেন বাইরে বের হইলে নারীরা আমাদের চোখের সামনে পড়ে না? রমজানে রোজা রাখলেন, না খেয়ে থাকলেন, সারাদিন গুরগুর গুরগুর করলেন, চতুর্দিকে নারী দেখলেন। আমাদের দেশে তো 10 রমজান পর্যন্ত মানুষ আমল করে, 10 রমজানের পরে মার্কেটের আমল করে। কি বলা হয় আপনাদের? 10 দিন পর্যন্ত ঠিক থাকে, 10 দিনের পরে এবার সব আমল মার্কেটে চলে যায়, আর সব নারী মার্কেটে যায়, ঘরে আর কেউ থাকে না। সুতরাং রমজানে আপনার জবানকে হেফাজত করা, এটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। রোজা রাখার অবস্থায় যত বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা কম মারা যায়, এটা আমাদের জন্য কর্তব্য, যাতে করে আড্ডার ফাঁকে যেন অন্তত জবানের গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায়। কারণ মানুষের জবানের উল্টাপাল্টা হওয়ার কারণে সে জাহান্নামে যায়। এই জন্য নিয়ত করবো, রমজানে রোজা রাখা অবস্থায় কেউ কারো গীবত শিকায়েত করবো না। রাজি আছি? কথা কয় না? রাজি আছি? কারা কারা রাজি? হাত তোলেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। রমজানে রোজা রাখা অবস্থায় কেউ কারো গীবত করবো না, শিকায়েত করবো না, প্রতিহিংসা করবো না। পাশাপাশি রমজানটা কিভাবে কাটাবো? যারা কোরআন তেলাওয়াত জানি না, মাদ্রাসা আছে এখানে আলহামদুলিল্লাহ, যে মাদ্রাসার উদ্যোগে মাহফিলটা, আপনারা 10 জন যুবক, 20 জন যুবক একসঙ্গে হন, রমজানে অন্তত 30 দিনের একটা কোর্স করেন, প্রত্যেক দিন আধা ঘন্টা সময় নিয়ে মাদ্রাসায় যে একটু কোরআনটা শিখেন, আল্লাহর কসম কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নেবে। এটা রমজানে আপনার আমল, রমজান এটা আপনার আমার আমল। রমজান একটা বছর পরে আসতেছে, গুনাহ মাফ করার জন্য আসতেছে, আমাদেরকে রমজান তামাশা দেখানোর জন্য আসতেছে না। এই জন্য রমজানের পবিত্রতা যেন আমরা বজায় রাখতে পারি। জোরে বলেন আমিন। রমজানে যে যত বেশি আমল করবে, তত বেশি তার জন্য রমজানের রাইয়ান দরজা খুলে থাকবে, আল্লাহর রহমত খুলে থাকবে। আমরা মানুষ দাবি করি, কিন্তু মানুষ হইতে পারি নাই। রমজানে দিনের বেলা একটা দোকানপাট যেন এলাকায় খোলা না থাকে। যুবকদের দায়িত্ব হলো, রমজানে কোনো দোকানপাটে যদি পর্দা ঝুলে, আপনারা আপনাদের দায়িত্ব নিয়ে ওই পর্দাগুলোকে ভেঙে দেবেন ইনশাআল্লাহ। রমজানে কোনো প্রকার দোকানপাট খোলা থাকবে, খাবারের বন্দোবস্ত থাকবে। আমাদের দেশে 32-35 বছরের মুরব্বীরা, যুবকেরা, 45 বছরের বুড়া দামনা পর্যন্ত রোজা রাখে না, ওই পর্দার আড়ালে ভিতরে যে সিগারেট আর ইয়াবা টানে। কথা কয় না? আজীব হাল, সারা বছর খায়, রমজানেও খাওয়া লাগে। মুসলমান দাবি করে, মুসলমান না বেঈমান? কি করে? মুসলমান না বেঈমান? যে রমজানে রোজা রাখে না, নামাজ পড়ে না, ও মুসলমান না বেঈমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। কথা বলেন ঠিক কিনা?
তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? মুসলমান কি মুখে হব না অন্তরে হব? আল্লাহ খাঁটি মুসলমান বানায় দেখ। জবান দিয়া কারো গিবত শিকায়ত করব না ইনশাআল্লাহ। নিজের জন্য নিজে ফিকির করব যে আমার কি হয়েছে, এগুলো নিয়ে আত্মসমালোচনা হইতে পারে, গিবত নয়। হ্যাঁ, কাউকে যদি আপনার ভুল ধরায় দিতেই হয়, ইসলাহের সাথে নেক নিয়তে কাছে টেনে একাকি ধরায় দিবেন যাতে সে শুধরাইতে পারে। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। ইমানদার ইমানদারকে ইসলাহের নিয়তে শোনায় দিবে, শিখায় দিবে। আল্লাহ আমাদেরকে ইসলাহের নিয়তে গিবত শিকায়ত থেকে হেফাজত করার তৌফিক দান করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার মাহফিল মাদ্রাসার উদ্যোগে, যেহেতু মাদ্রাসার সহযোগিতা করবেন, মাদ্রাসার পাশে থাকবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? মাদ্রাসার পাশে থাকলে দ্বীনের পাশে থাকা হয়, মাদ্রাসার পাশে থাকলে কোরআনের পাশে থাকা হয়। আল্লাহ পাক যেন আমাদেরকে মাদ্রাসার সহযোগিতা করার তৌফিক দান করে, বলেন আমিন। আচ্ছা, আপনারা বলেন, আপনাদেরকে কি শোনাবো? আপনারা তো চুপচাপ মানুষ, আমিও চুপচাপ আপনাদেরকে বয়ান শোনায় দিছি। এই কারণে আপনারা চুপচাপ যেহেতু, আমিও চুপচাপ। আর কত বা ওয়াজ করা যায়, কারণ ওয়াজ করতে করতে আমরাও ক্লান্ত, আপনারাও ক্লান্ত। এই কারণে আমি আপনাদেরকে কোনো মতে যেই কথাগুলো বললাম, এগুলো ইনশাল্লাহ যদি মানতে পারেন, আল্লাহ পাক কামিয়াবি দান করবে। আল্লাহ পাক আমাদের সকলকে মানার তৌফিক দান করুক। বয়ান যেহেতু শেষ, এখন একটা গজল হইতে পারে, কি বলেন? অনেকেই গজল পছন্দ করেন, কিন্তু আপনারা আমাকে চুপচাপ রাখছেন দেখে আমি চুপচাপ বয়ান শুনাইছি। কারণ আমরা এখন গলা বাঁচায় কথা বলা, আর ওয়াজ করতে কত মন চায়। এ আসতে যায় কত ওয়াজ দেখলাম, আপনাদের এলাকায় ওয়াজ হচ্ছে, এত ওয়াজ কামিয়াব কোথায়? আল্লাহ পাক যেন মানার তৌফিক দান করে। তাহলে ওয়াজ দিয়া ফায়দা আছে। যদি নাই মানলাম, তাহলে প্রতিদিন আমরাও করবো, আপনারাও শুনবেন, কোনো ফায়দা নাই। আল্লাহ মানার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর দ্বীনের পথে চলার তৌফিক দান করে, বলেন আমিন। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আওয়াজ দিয়া ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়,
সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। করবো কাকে ভয়? জবানটা খুলে কাকে?